দেশে জীবিকা সব খবর দিয়েছে। আঠারোশো ১ সালে যখন মানে ওই সময় ওই বছর কি তার আগে পরে হবে আর কি, 1801 সালেই হবে আর কি। তখন বন্যা হয়, প্রচন্ড হারে বন্যা হয় এবং বন্যা হয়। সেই বন্যাটা যখন হয় তখন হচ্ছে আমাদের এই পূর্বপুরুষ থাকতেন হচ্ছে বাজিতপুর, বসিরহাট, অধুনা বসিরহাটের ওপারে বাজিতপুর বলে একটা গ্রাম ছিল। সেই গ্রামেই আমাদের পূর্বপুরুষ বসবাস করতেন এবং সেখানেই উনি দুর্গাপুজো প্রচলন করেছিলেন। কিন্তু এখানে দুর্গাপুজো কবে চালু হয় সেই সম্পর্কে একটু আমি তাহলে আলোকপাত করছি। সেই সময় 1801 সালে প্রচন্ড হারে বন্যা হয়। সেই সময় হচ্ছে ওয়ারিং হেস্টিংসের আমল, এবং তখন টাকির জমিদারি প্রতিষ্ঠা হয়ে গেছে। দক্ষিণ বাড়ির জমিদারি প্রতিষ্ঠা হয়ে টাকির 4টি জমিদার বাড়ি ছিল, পূবের বাড়ি, পশ্চিম বাড়ি, উত্তর বাড়ি আর দক্ষিণ বাড়ি। তো দক্ষিণ বাড়ি হচ্ছে আমাদের মূল শিষ্য ছিল আর কি, এটা গুরুবাড়ি ছিল। গুরুবাড়ি সম্পর্কে একটু বলি। তখন ওই বন্যায় ভাসতে ভাসতে, প্রচন্ড বন্যায় এবং দুর্গাপুজো করতে হবে। হরিনাম তখন মহাশয় মুখোপাধ্যায় মহাশয় বা বিদ্যা অলঙ্কার হরিনাম, উনি তখন কি করলেন, সে তো পুজো করার কোনো রকমে তো পাচ্ছেন না, জলোচ্ছ্বাস, জলে ভেসে যাচ্ছে। তখন নৌকোয় করে ঠাকুর নিয়ে কোথায় ডাঙা পায় সেই উদ্দেশ্যে উনি রওনা দিলেন। ভাসতে 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 তখন টাকি রিচামতি নদীর অববাহিকা ধরে দক্ষিণ বাড়ি জমিদার ওনার বাড়ির সামনে এসে তখন নৌকো তখন ওখানে ভেসে যাচ্ছে। আর লেঠেল, ওখানে তখনকালীন যেমন লেঠেল ছিল বা দারোয়ান বলা হতো, তারা দেখতে পায় দূর থেকে ঠাকুর নিয়ে একজন ব্রাহ্মণ ভেসে ভেসে যাচ্ছে। তখন জমিদার বলে, ভেড়াও ওনাকে, ভেড়াও ডাক। তখন পাড়ে ডাকলো, ডেকে দেখলো একজন ব্রাহ্মণ ঠাকুর নিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে ভেসে। এবং সে তখন উনি বললেন যে, আপনি এখানে আসুন, আমার এই জায়গা দিচ্ছি এই টাকি জোড়া মন্দির এলাকায়, এবং এখানে আপনি দুর্গাপুজো আপনি প্রচলন করুন এবং আপনি আমাদের গুরুদেব। তখন ওনারা এই হরিনামকে গুরুদেব হিসেবে মান্যতা দিয়ে এবং এখানে 1801 সালে ওয়ারিং হেস্টিংসের আমলে টাকি জোড়া মন্দির ঠাকুর বাড়িতে দুর্গাপুজোর প্রচলন করে। আর ডাক প্রথার কি ব্যাপার? কথা হচ্ছে তৎকালীন আমল মহিষ বলি, পাঁঠা বলি এবং ভেড়া বলি, এই 3টে বলি তখন হতো। এই বলিটা কিভাবে হতো, তখন বলি ডাকের মাধ্যমে হতো, একটি সন্ধিক্ষণই বা একটা সময়ের ভেতরে করতে হবে। কিন্তু তখন নিয়ম ছিল যে শিষ্যরা চাইতো না তাদের বাড়ি আগে বলি হোক, তাহলে গুরুকে অপমান করা হবে। তখন কি হলো, তাহলে কিভাবে, তো মাইকিং ব্যবস্থা নেই, প্লাস মোবাইল ব্যবস্থা নেই, কোনো প্রচার মাধ্যম নেই, তাহলে কিভাবে হবে? তখন প্রজাদের রাস্তা ধরে একদম জমিদার বাড়ি পর্যন্ত দাঁড় করিয়ে দিত এবং এখানে গুরু বাড়িতে আগে বলি হবে, তারপর জমিদার বাড়িতে বলি হবে। এবার কিভাবে হবে, তখন এখান থেকে বলবে বলি, যে এখানে বলি শুরু, বলি হলো, বলি 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 ডাক হতে হতে শিষ্যর বাড়ি গিয়ে
বলি তখন আরম্ভ হতো। আর আগে গুরু বাড়ি বলি হলো, তারপরে এই ডাকের মাধ্যমে শিষ্যর বাড়ি বলি হলো। এইভাবে যখন বলি ওই সন্ধিক্ষণে প্রচার করতো বা হতো আর। আপনার নাম? আমার নাম গৌতম মুখার্জি।